কৃষ্ণ কেন জগন্নাথ রূপে পূজিত হন? জগন্নাথ দেবের মূর্তির রহস্য কী? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনে গোপন কাহিনী কী? আজকে আমি এই তথ্যের মাধ্যমে আপনাদের সাথে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর ভাগ করে নেব। তাই আমার এই তথ্যকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা নেই কেন? কেন তার চোখ দুটো এত বড়? আর কেনই বা এই রূপে শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা কেন পূজা করা হয়? শুধু একজ ঈশ্বরের নয়, জগন্নাথ দেবের আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছে। আর এই রূপের পেছনেই তো রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আর আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জন্মগাথা। মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকার রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্তই বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময় এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন। ঠিক তখন এক শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে তার পা ভেবে, হরিণের কান ভেবে তার উপর নিক্ষিপ্ত হয় মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না, এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পুড়ত না, জলেও গলত না। এই সব কিছুই ভগবানের লীলা। শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে, এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্র তটে। পুরীর রাজা ইন্দ্রদূত এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখে। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি গিররূপে, আমাকে খোঁজো, আমাকে প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদূত সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠের খণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠ খণ্ডই কৃষ্ণের দেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করছেন। রাজা সিদ্ধান্ত নেন এই কাঠ দিয়েই দেবমূর্তি গঠন হবে। বিশ্বকর্মাকে আহ্বান করা হয়। বিশ্বকর্মা বলেন, আমি মূর্তি নির্মাণ করব, কিন্তু তবে একটা শর্ত আছে, কোনোভাবেই কেউ যেন দরজা খুলে আমাকে দেখতে পারবে না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই চলে যাব। রাজা রাজি হন, কিন্তু অনেক দিন কাজ করতে করতে যখন রাজা কোনো আওয়াজ পেল না, অনেক দিন কেটে গেল, কোনো শব্দ পাচ্ছে না, সাড়া নেই, রানী গান্ধবী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেলে। দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রার নতুন রূপ জগন্নাথ।
বলভদ্র ও সুভদ্রা। বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান হয়। প্রথমে রাজা দুঃখ পান, এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে পূজিত হবে। তখন নারদ বলেন, এই রূপই ঈশ্বরের ইচ্ছা। এখানেই ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছে। নিজের সমস্ত অহং ত্যাগ করে তার বড় বড় চোখ বোঝায় যে তিনি সব সময় আমাদের দিকেই চেয়ে আছেন। তার হাত নেই কারণ তিনি কাউকে আঘাত করেন না। ভগবানের পা নেই কারণ ঈশ্বর সর্বত্র চলার দরকার নেই। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, আছে শুধু প্রেম আর ভক্তি। জগন্নাথ দেব বছরের একবার বছরের ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলে আসেন ভক্তের ঘরে। পুরাণ বলে সেই সময় 3 ভাই বোন একসাথে বেড়াতে যান মাতুলালয়ে। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাই পুরীর মন্দিরে প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। জগন্নাথ দেব শুধু এক মূর্তি নয়, তিনি এক দর্শন, এক অপূর্ব রূপ, যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব, এক রহস্যময় চোখ যেটা আপনাকে চুপচাপ বলে, ভক্ত, আমি সব জানি, সব দেখি এবং আমি সব সময় তোমার সঙ্গেই আছি। বন্ধুরা, আজ তত্ত্বটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।